নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো খাদানের টিজারের ব্যাপারে, যেটা আজকে সকালেই অর্থাৎ বেলার দিকে ড্রপ করা হয়েছে। তো সেই টিজারটা কেমন হলো, লুক অ্যান্ড ফিল কেমন ছিল। দেব অনেকদিন পরে মাস এই কমার্শিয়াল ফিল্মে, অ্যাকশন ফিল্মে ফিরে আসছে, যেখানে অনেকে কথা বলছেন। কমেন্টে আমি দেখলাম দেবের যেটা ওদের প্রোডাকশনের ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকেও রিলিজ হয়েছে, তার সঙ্গে সুরিন্দার ফিল্মসের আর একটা যারা প্রযোজনা সংস্থা তাদেরও ইউটিউব চ্যানেল থেকে এটা পাবলিশ করা হয়েছে। তো সেখানে দুটো জায়গায় দেখলাম একটা কমেন্ট, সেটা খুবই কমন, সেটা হচ্ছে কেজিএফ প্লাস। ওই যেটা বিশেষ করে বাংলাদেশি কিছু মানুষের কমেন্ট আমি দেখছিলাম, যেখানে তারা কেজিএফ প্লাস, খাদান বা কপি, চিপ কপি, এইসব যেটা হয় কম বেশি হয় সেই জিনিসটা তুলে ধরছে। তো সেই জিনিসটা আমি একটু আলোচনা করবো, ওভারঅল আমি এখানে আলোচনা করব। তো টিজারটা যেটা দেখলাম, আমরা প্রথমে কি দেখলাম, প্রথমে একটা আমরা বার্ডাই ভিউ দেখলাম, যেখানে মানে একটা ফ্যাক্টরি খাদান যেটা দেখা যাচ্ছে। তারপরে ডায়নামাইট বাস্ট করছে, মানে অসামান্য, যেটা একদম রিয়েল ফিল দেয় যে একটা খাদান এরিয়াতে যেরকম হয় ডায়নামাইট বাস্ট করানো হয়। তো সেই জিনিসটা দেখলাম। তারপরে দেব এবং যিশুকে দেখলাম। দেবের অন্য ধরনের একটা লুক, যেটা আমরা কখনো নেভার সিন বিফোর কাইন্ড অফ লুক একটা আমরা দেখলাম, যেটা কখনো দেখিনি। লুক অ্যান্ড ফিল ওয়াইজ ওভারঅল টিজারটা যেটা আমি বলতে পারি, বা আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে বাংলা সিনেমায় এ ধরনের টিজার আমরা কখনো দেখিনি। সে যত বড় বাজেটেরই সিনেমা হোক না কেন, এই লেভেলের টিজার কেউ অ্যাচিভ করতে পারেনি, যেটাই খাদান করেছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ যেটা ট্রেন আসছে, যেখানে যিশু আর দেব আসছে বাইক নিয়ে, অনবদ্য লাগছে। শর্টগুলো, ভিজুয়ালগুলো এত সুন্দর, এত লাইফ রয়েছে শর্টগুলোর মধ্যে, দেখে মজা লাগছে। তো এটুকু বলতে পারি, দেখে খুব ভালো লাগলো। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত। প্রথম যখন স্টার্ট হচ্ছে, আপনারা যদি সাউন্ডটা ভালো করে একটু খেয়াল করবেন, যে পারফেক্ট, যেন মনে হচ্ছে এই মুভিটার জন্য এই স্কোরটাই দরকার ছিল। তো সেরকমই আমরা দেখেছি। তার সঙ্গে অ্যাকশন, অনবদ্য অ্যাকশন। দেবকে আমরা ফিরে পাচ্ছি একটা অ্যাকশন মুভিতে। অনেক দিন পরে অনেক মানে কথা হয়েছে ওনার এই মানে বর্তমান যে স্টেজের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, যে ধরনের মুভি করছিলেন, তা সেই দিক দিয়ে দেখতে গেলে একদম অপোজিট জোনে গিয়ে তিনি কাজটা করেছেন। তো টিজারটা দেখার পর আমি একটা জিনিস ফিল করেছি, সেটা হচ্ছে যে দেবকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এতদিন যেন মনে হচ্ছিল কেউ তাকে প্রেজেন্ট করা হয়নি, তাকে প্রমোট করতে পারেনি, তাকে ঠিকভাবে ইউজ করতে পারেনি। আমার মনে হচ্ছে এখানে দেবকে সঠিকভাবে ইউজ করা হয়েছে, আর দেব তার 100% দিয়ে কাজ করেছে, দেখেই বোঝা যাচ্ছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো, লো অ্যাঙ্গেল শট যেখানে তিনি পায়ের স্টেপটা দিচ্ছেন, ওভারঅল সমস্ত কিছু খুব ভালো। টিজারের কাটিং খুব সুন্দর হয়েছে, মানে অনেকদিন পরে মনে হচ্ছে যে সত্যি একটা আগুন জ্বলবে। তো সেরকম ধরনের একটা টিজার হয়েছে। তো মুভি ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে ভিজুয়াল সমস্ত কিছু, অ্যাকশন একদম টপ নচ। তো যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম এতদিন ধরে, এত বছর, ইনফ্যাক্ট দেবের ফ্যান যারা রয়েছে তারা তো বহু কাল ধরে অপেক্ষা করছিল এই লুক দেখার জন্য। তো দেব ফের ফিরে এসেছে স্বমহিমায়। টিজার তো অলরেডি আমরা দেখে নিলাম, এরপরে ট্রেলার আসবে। ট্রেলারের জন্য তো আমি বিশালভাবে অপেক্ষা করছি, কারণ টিজার দেখে আমার মন ভরেনি, সত্যি কথা বলতে একেবারেই মন ভরেনি। কারণ এমন সুন্দর টিজার মানে আমি আগে, মানে বাংলা সিনেমার ক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে দেখিনি, বিশেষ করে এই মাস মুভির ক্ষেত্রে। আর আগে দেব যা মাস কমার্শিয়াল মুভিগুলো করেছে, অ্যাকশন মুভিগুলো করেছে, সেগুলো অন্য ধরনের, অন্য জোনের। আর এটা সম্পূর্ণ একটা অন্য ধারার। তো এই ধারার কথা বলতে গিয়ে এবার আমি একটা জায়গায় আসি, বিষয়ে আসি, সেটা হচ্ছে অনেকের কমেন্টে দেখলাম কেজিএফ এর কপি, কেজিএফ প্লাস, খাদান, এইসব লিখে গেছে। বিশেষ করে দেখলাম বাংলাদেশি কিছু ইউজার, তারা দেখছি কমেন্ট করে যাচ্ছে এটা কপি, এটা কপি, এটা কপি। কিসে? কেজিএফ এর কপি, সালারের কপি, নানা রকম কপি। আপনারা যদি কমেন্ট বক্স চেক করেন সুরিন্দার ফিল্মসের ইউটিউব চ্যানেলের, বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে ওদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে যদি কমেন্ট বক্স চেক করেন এই টিজারের, দেখবেন সেখানে অনেকে এই জিনিসটা লিখে গেছে। তো আমি এই জিনিসটা ফিরে আসছি। দেখুন, যখন তুফান এসেছিল বাংলাদেশে সাকিব খানের, সেই তুফানের সময় কিন্তু প্রচুর লোক এটা কেজিএফ এর অ্যানিমেলের কপি করেছে, কিন্তু সেখানে ছিল মিক্স করে করে জিনিসটা বানানো হয়েছে। তাদের মানে মানে বর্তমান টাইমে এটা সেরা মুভি বাংলাদেশের। এইরকম মুভি তারা দেখেনি, হয়ও নি, এটা বাস্তব কথা। তো সেটাতে যখন কপি বলা হয়েছে, তাদের রাগ হয়েছে, অনেকে এটাকে ডিফেন্ড করেছেন, অনেক রকম যুক্তি দেওয়া মানে শুরু করেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে নেওয়া হয়েছে, গান থেকে শুরু করে কিছু কিছু প্লট, বিজিএম, অনেক ক্ষেত্রে মিল পাওয়া গেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এটা ওরা স্বীকার করুক বা নাই করুক, মিথ্যাটা কখনো সত্যি হয়ে যাচ্ছে। খাদান দেখতে এমন লাগছে বলেই খাদান কেজিএফ, খাদান অ্যানিমেল, খাদান আপনার সালার, সেটা কখনোই না। খাদানের প্লট সম্পূর্ণ আলাদা। আর এই মুভিটা দেখে কোনোভাবে কোথা থেকে মিল পাবেন না। ওখান থেকে কেটে তুলে এনেছে, ওখান থেকে বিজিএম, ওখান থেকে অ্যাকশন, কিছু মিল পাবেন না। এটা সম্পূর্ণ আলাদা। দেব যে ভাষাটা ব্যবহার করছে, দেখবেন একটা আঞ্চলিক ভাষা, পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে, এই ধরনের পশ্চিম বর্ধমান এই সাইডে এই ভাষাটা ব্যবহার করা হয়। একটা যাদের আঞ্চলিক, ওখানকার যারা স্থানীয় মানুষরা রয়েছে, সেই আঞ্চলিক ওনার লুক দেখেই বুঝতে পারছেন। যদি আপনারা কখন পুরুলিয়া, বাঁকুড়া এইদিকে যাবেন, দেখবেন সেখানকার সাধারণ মানুষকে দেখলে বুঝতে পারবেন তাদের ড্রেস আপ একটু বেল বক্স টাইপের প্যান্ট, তার সঙ্গে একটা চেক শার্ট থাকে, দাড়ি থাকে, উস্কো খুস্কো চুল থাকে, সেই জিনিসটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো সেটাই হচ্ছে ব্যাপার এখানে। সেই জন্যেই এখানে কোনোভাবে আপনি এটাকে কেজিএফ এর সঙ্গে, বা দেখতে যদি ওইরকম লাগছে বলেই আপনি ভাবছেন যে এটা তার থেকে কপি করা, ঝেড়েছে, সেটা কখনোই না।
আমি এটা 100% গ্যারান্টি, নিজের গ্যারান্টিতে বলতে পারি এটা কখনো কপি না। যদি দেখতে ওই রকম লাগে, লুক অ্যান্ড ফিলটা ওই রকম লাগে, একটা খাদান নিয়ে কাজ হয়েছে বলে এটা কয়লা খনি নিয়ে কাজ হয়েছে, ঠিক আছে? তো সেটা মানেই যে কপি করেছে সেটা না, প্লট সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা। আর এখানে যেটা বললাম, এখানকার ভাষা, দেবের এখানে অ্যাকসেন্ট, মোটিভ, সব কিছু সম্পূর্ণরূপে ডিফারেন্ট কেজিএফ এর থেকে, সালারের থেকে, এই সমস্ত মুভির থেকে। এখন থেকে উল্টোপাল্টা কথা বলে কোনো লাভ নেই। মুভিটা রিলিজ করছে ডিসেম্বরে, বড়দিনে রিলিজ হবে, সেটা কম বেশি আমরা সবাই জানি। তো সেই সময় পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আপনাদের যা প্রশ্ন রয়েছে, যা কমেন্ট করছেন, সব উত্তর তখনই পেয়ে যাবেন। এরপরে ট্রেলার আসবে, তাছাড়া প্রমোশন, আরও অনেক কিছু লুক আমরা দেখতে পাবো, তখন এমনি ক্লিয়ার হয়ে যাবেন। তাই বলছি, মুভিটা রিলিজ হতে দিন, তাড়াহুড়োর কিচ্ছু নেই। এখন এত কিছু মানে নাচা কোথার কোনো প্রয়োজন নেই। যখন মুভিটা রিলিজ হবে, যদি কোথাও থেকে কোনো প্লটিং বা কোনো সিন বা কোনো সিকোয়েন্স বা কোনো অ্যাকশন কোনো কিছু যদি নেওয়া থাকে, অবশ্যই এই ওপেন জায়গা রয়েছে, আপনি এসে বলতে পারেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত বলবেন না বা এটা নিয়ে কুৎসার ওঠাবেন না যেখানে কিছুই মিল পাচ্ছেন না। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে কোনো জায়গাতে, কোনো মুভির সাথে, কোনো সিনের সাথে, কোনো জায়গার সাথে একটা মিল পাওয়া যাচ্ছে না। একটা ইন্ডিপেন্ডেন্ট মুভি, এখন এত কাটাছেড়া করার কোনো প্রয়োজন নেই, আমি এটুকু মনে করি। এবার আর একটা কথা বলি, এখানে একটা অ্যাঙ্গেল কাজ করছে, এটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি ঘটনা। তুফান যখন এসেছিল, আমরা অনেক রিভিউয়াররা তারা বলেছিল যে এটা হচ্ছে কেজিএফ থেকে কপি করা, অ্যানিমাল থেকে কপি করা, তারপর গানটা যেটা বেরিয়েছিল সেটাও ডাঙ্কি থেকে কপি করা। এই জিনিসগুলো বলা হয়েছিল, অনেকে এটা মেনে নিতে পারেনি, কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা ঘটেছিল। তো সেটা দেখে অনেক কিছু ফিল হয়, বোঝা যায় যেটা এখান থেকে নেওয়া, ভাইবস থেকে বোঝা যায়। তো এটা আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়নি যেটা কোথাও থেকে নেওয়া হয়েছে। তো ততদিন পর্যন্ত অপেক্ষা করুন, ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করুন, আশা করছি আপনাদের উত্তর পেয়ে যাবেন। তো যাই হয়েছিল এই ভিডিওতে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।